বিয়ানীবাজারে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সোমবার দিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকালে উপজেলা পুকুরে অনুষ্ঠিত হয় বালক বালিকাদের জন্য সাঁতার প্রতিযোগিতা। দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দলগত কাবাডি ও দাবা প্রতিযোগিতা। উত্তেজনাপূর্ণ এই খেলাগুলোতে শিক্ষার্থীদের পারস্পরিক কৌশল ও শক্তির প্রতিযোগিতা চলে। কাবাডি ও দাবা খেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। তবে সবকিছুকে পেছনে ফেলে আজাদ চৌধুরী একাডেমি কাবাডি এবং দাবা উভয় ইভেন্টে বাজিমাত করে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। আমার নাম মেহবুব আল শাহী, আমি আজাদ চৌধুরী একাডেমির বর্তমান শিক্ষার্থী। ইনশাআল্লাহ 2025 সালের গ্রীষ্মকালীন ৫১তম ক্রীড়া বার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা সকল বন্ধু বান্ধব সকলে খেলায় উপস্থিত ছিলাম। ইনশাআল্লাহ আমরা এই খেলায় অংশগ্রহণ করছি, লিগ্যাল ভাবে খেলায় উইনও হয়েছি বৈধ উপায়ে। আমরা সকলেই খুশি। আর এটা আমাদের জন্য খুশির ব্যাপার নয়, পুরো স্কুলের জন্য ব্যাপার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করব এবং এর প্রয়োজনীয় যা কিছু আমাদের পদক্ষেপ নেওয়া দরকার তা ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। দিন শেষে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন। আসসালামু আলাইকুম, আমি আজাদ চৌধুরী একাডেমি থেকে এই দাবা খেলায় উপজেলা পর্যায়ে দাবা খেলায় অংশগ্রহণ করে জিতে পেরে আমার খুবই খুশি লাগছে। আমাদের স্কুল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং জেলা পর্যায়ে যাতে চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন। বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে দেশ গঠনে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে। আলহামদুলিল্লাহ, আমরা আগেও এখানে ছেলে এবং মেয়ে আমাদের দুটা টিমই চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরও আমাদের ছেলে এবং মেয়ে দুটা টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেখানে প্রথমেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করছি। তারপরে আমাদের এই যে স্কুলে যে খেলাধুলাটা যে চলমান আছে এটার পরিচয় হচ্ছে এটা আমাদের ক্রীড়া শিক্ষক যথেষ্ট অ্যাক্টিভ মানুষ এবং তাকে সহযোগিতা করছে আমাদের ছাত্রছাত্রীরা। আর এটা মনে করি আমাদের সম্মিলিত প্রয়াস। এই সম্মিলিত প্রয়াসের কারণে আমরা সাঁতার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছি, আমরা দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছি। ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতার আজকে উপজেলা পর্যায়ে পঞ্চগড় হরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবারে প্রতিযোগিতা বর্তমান প্রেক্ষাপটে সংক্ষিপ্ত জানা হয়েছে। এই উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এই পঞ্চগড় হরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে কাবাডি খেলায় অংশগ্রহণ করেছে এবং তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা করি তারা ফাইনাল খেলায় জিতে জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণ করে জাতীয় খেলা অংশগ্রহণ করে আশা ব্যক্ত করি। প্রতিষ্ঠান পর্যায়ে 3 থেকে 5 অক্টোবর এবং উপজেলা পর্যায়ে 6 থেকে 8 অক্টোবর। সেই প্রেক্ষিতে আমরা আজকে 7 তারিখে নির্দেশিত নীতিমালা অনুযায়ী আজকে এইবারকার আমরা তিনটি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজন করেছি। ইভেন্ট 3টি হচ্ছে সাঁতার, সকালবেলা সাঁতার হয়েছে, তারপরে কাবাডি, দাবা শেষ হয়েছে। বিয়ানীবাজারে অনুষ্ঠিত এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি নতুন উদ্দীপনা জাগিয়েছে এবং আগামী বছর আরো বড় পরিসরে এই ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সুমাইয়া জান্নাত, পালস টিভি।